পারবো তো বলতে। দেখো তো আমরা কি করতে চাই আজকে। স্যার নিশ্চয়ই আমাদের আর তিনটা টপিক আছে। গ্রামের স্যার দৃশ্য, নিশ্চয়ই কৃষকের ধান কাটা। ফুল তোলার শোনো শোনো, আমি বলি একটু শোনো। গ্রামের দৃশ্য, কৃষকের ধান কাটার দৃশ্য, বর্ষাকালের দৃশ্য, তাই না? তো আমরা কিন্তু অলরেডি অনেকেই এই যে বর্ষাবরণ যে অনুষ্ঠানটি ছিল সেখানে আমরা ছবি এঁকে পোস্ট করে দিয়েছি, তাই না? অনেকেই করেছি না? করেছিলে? তোমরা কি কেউ করেছিলে পোস্ট? বর্ষাকালের দৃশ্য কি কেউ এঁকেছিলে? আঁকিনি, তাই না? তো গ্রামের দৃশ্য কি এঁকেছিলাম আমরা? গ্রামের দৃশ্য এঁকেছিলাম, গ্রামের দৃশ্য। আমার কথা হচ্ছে এই গ্রামের দৃশ্যটাতেই যদি আমরা বর্ষার পানি দিয়ে দিতাম, বর্ষার পানির ফোঁটা দিয়ে দিতাম, তাহলেই কিন্তু বর্ষাকালের দৃশ্য হয়ে যেত। হয়ে যেত না? তাহলে কে বলছে হতো না? হুমায়রা, হয়ে যেত। দেখতে চাও? ওকে স্যার। এই এই গ্রামের দৃশ্যতেই যখন আমরা বর্ষার ফোঁটা বা বর্ষার পানিটা দিয়ে দিব, তখনই তোমার মনে হবে যে এটি বর্ষাকালের দৃশ্য। আমাদের তো এভাবে একটু চিন্তা করতে হবে, চিন্তা না করলে তো হবে না। সাপোজ আমি তোমাদের শেখালাম, হুমায়রা, হুমায়রা বাবা বাইরে এখন কথা বলবো না, এখন এখন বাইরে কথা বলবো না, স্যারের কথা একটু শুনবো। ধরো আমি তোমাদের একটা গ্রামের দৃশ্য আঁকা শিখিয়েছি, তো তোমাকে কেউ বললো যে তুমি তাহলে একটু বর্ষাকালের ছবি আঁকো বা শরৎকালের ছবি আঁকো বা শীতকালের ছবি আঁকো। তো এই গ্রামের দৃশ্যের মধ্যেই কয়েকটা জিনিস অ্যাড করে দিলে, মানে যোগ করে দিলে বা এঁকে দিলে তোমার মনে হবে যে না, এটি ওই কালেরই দৃশ্য। তাহলে আমরা আগে একটু বর্ষাকালটা নিয়ে দেখি, তারপরে আমরা কৃষকের ধান কাটাতে যাব। কারণ কৃষকের ধান কাটাটা একটু পরে যাচ্ছি, এর কারণ দুইটা মানুষ আঁকতে হবে এখানে বা তিনটা মানুষ আঁকতে হবে। তোমরা এখনো মানুষ আঁকাটা শেখোনি, দ্যাটস ওয়াই আমাকে একটু পরে যেতে হচ্ছে, ঠিক আছে? কারণ আমি তোমাদের মানুষ আঁকাটা শিখাইনি, এভাবে শিখিয়েছিলাম কি না? আমি তো শিখাইনি। হ্যাঁ, তাহলে আমরা আগে একটু বর্ষাকালের দৃশ্য থেকে ঘুরে আসি, দেখা যাক যে কিভাবে আমরা একটি গ্রামের দৃশ্যকে বর্ষাকালের দৃশ্যে রূপান্তরিত করতে পারি, তাই না? কি বলো? স্যার আমার কাছে তো গ্রামের দৃশ্য আঁকা আছে, আমি কি পানি দিয়ে দিব শুধু? হ্যাঁ, উপর থেকে বৃষ্টি পড়ছে, একটা লোক ছাতা মাথায় আছে, এইটুকু দিলেই তোমার এটা বর্ষাকালের দৃশ্য হয়ে যাবে, তাই না? কিন্তু আমি তো রঙও করেছি, দেখবেন? হ্যাঁ, দেখাও তো। কই? হ্যাঁ, এখানে এখানে তুমি একটু, এখানে তুমি একটু পানি দেওয়ার ব্যবস্থা, পানির ফোঁটা দেওয়ার ব্যবস্থা করো, দেখবে যে মনে হবে। তবে এটাতে ভালো হবে না, এটাতে ভালো হবে না, তার কারণ হচ্ছে তুমি তো একবারে কালার করে ফেলেছো, দ্যাটস ওয়াই এখন এঁকে দিবেন না? হ্যাঁ, আমি এঁকে দিব তো, এখন এঁকে দিব, এখন এঁকে দিব, ঠিক আছে? তো দেখি আমরা আসলে গ্রামের দৃশ্যটাকে কিভাবে বর্ষার দৃশ্য বানাতে পারি, তাই না? তো আমি কি করব? ওকে, আমরা ড্রয়িং কপিটা নিয়ে ফেলি সবাই, আর যারা আনমিউট করে রেখেছি তারা একটু মিউট করব, ওকে? ওকে,
পেজটা কিন্তু ড্রয়িং করে নিচ্ছি, কারণ বোর্ডের অনেকটা জায়গায় আমাদের ইয়া থাকে, ফাঁকা থাকে, বা হচ্ছে যতটুকু জায়গা তোমরা নিবে এটা তোমরা বুঝতে পারো না, এই কারণে আমি কিন্তু একটা পেজ ড্র করে দিচ্ছি। এর বাইরে কিছু না। আমাকে ড্র করতে হবে। অবশ্যই বর্ষাকালের দৃশ্য আঁকবা না তোমরা? তোমাদের স্যার আমাদের কি পেজ তোমাদের পেজ কেন ড্র করতে হবে? তোমাদের তো পেজ আছে, তোমাদেরটা তো পেজ, একটা পেজ না তোমাদের? আমারটা তো পেজ না, আমারটা কি? বোর্ড। বোর্ড। বোর্ড, রাইট। তো তোমারটা তো পেজ আছে, আমার তো বোর্ড। এই কারণে আমাকে তোমাদের সুবিধার্থে পেজটা ড্র করে নিতে হচ্ছে। ক্লিয়ার এখন? ক্লিয়ার তো? গ্রামের দৃশ্য। হ্যাঁ হ্যাঁ, গ্রামের দৃশ্য, অবশ্যই গ্রামের দৃশ্য। আমরা গ্রামের দৃশ্যই আঁকবো, এবং গ্রামের দৃশ্যকে আমরা কিভাবে বর্ষাকালে রূপান্তরিত করতে পারি বা বর্ষাকাল হয়ে যায় সেটা একটু খেয়াল করি। প্রথমে আমরা যেটা করি সেটি হচ্ছে একটা ঘর আঁকা। কি আমরা তো ঘর এভাবে আঁকি নাকি? স্যার আবার একটু দেখান প্লিজ। একটা ট্রায়াঙ্গেল, তারপরে একটা স্কয়ার। কি আমরা সবাই ঘরে এভাবে আঁকি তো? স্যার আমি এঁকে ফেলেছি। ইয়েস স্যার। আমরা করার কিছু নাই, একটু খেয়াল করে দেখি আমরা তো ঘরে এভাবেই আঁকি নাকি? তাই তো? হচ্ছে না তো। কেউ একজন আনমিউট করে রেখেছি, ওখানে কেউ কথা বলছে, নয় হচ্ছে, আমরা নয়টা করি। তাই তো? মিউট করো, যে আনমিউট করে রেখেছো সে একটু মিউট করো। স্যার আমার ড্রয়িংটার মধ্যে হচ্ছে। ওকে, এই আরিয়া মেহজাবিন, হ্যাঁ গুড, মিউট করে রাখো, হ্যাঁ মিউট করে রাখো, মিউট করে রাখো, না হলে শব্দ হচ্ছে। হ্যাঁ
বাজার দেব বার উপরে থেকে একটা দিয়ে আর শুধু একটা লম্বা দেখাবে। অবশ্যই দিব। এই যে আনমিউট করে রাখছো কে, একটু খেয়াল করো তো, যে আনমিউট করে রেখেছো সে একটু মিউট করে দাও, কারণ সাউন্ড হচ্ছে তো। বাসায় অনেকে কথা বলে, কিংবা হচ্ছে ছোট ভাই বোন যদি আমাদের কারো থাকে তাহলে কথা বলে, তো এটার জন্য একটু প্রবলেম হয়। হ্যাঁ, এই কয়েকটা জিনিস তো আমরা বসাতে পেরেছি পেরেছি Yes, sir. ওকে। এবার অ্যাজ ইউজুয়ালি আমরা যেভাবে ঘরের দরজা দিতাম, দিতেই পারি, যেভাবে ঘরের জানালা দিতাম দিতেই পারি, পারি কিনা? Yes, sir. পারি তো। দিয়ে দাও। কারোর কাছে যদি কঠিন মনে হয় বলতে পারো, স্যার কঠিন মনে হচ্ছে। স্যার আমি কলা গাছটা দিতে পারছি না, যে বাড়ির পিছনে। দেখো, কলা গাছ ড্রয়িং করার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, এরকম লাইন লাগে, যেমন নারকেল গাছের লাইনগুলো আমরা দেই, সেরকম লাইনগুলো আমরা দিই। এই লাইনগুলো তো দিতে পারি আমরা। ওয়েট, পরে দেখছি। আমাদের একটা ফ্রেন্ড যখন পারছে না, ফ্রেন্ডকে হেল্প করছি, তখন যদি তুমি প্রশ্ন করো তাহলে আমি তোমাকেও ভালো দেখিয়ে দিতে পারবো না, তোমার ফ্রেন্ডকেও হেল্প করতে পারবো না, তাই না? এবার একটু খেয়াল করবো, দেখো এখান থেকে একটু কাট কাট কলা পাতা দেখেছো, একটু কাট কাট, এবং পরবর্তীতে আমরা এভাবে দাঁত দিয়ে দিলেই মনে হবে কি কলা পাতা। বুঝতে পেরেছি? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ইজি 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 ইজি। তাই তো? এবার বৃষ্টির পানি দিয়ে দাও তো, বৃষ্টির ফোঁটা পড়ছে। সব জায়গায় আমরা যেটা করবো, বৃষ্টির ফোঁটা দিয়ে দিই সব জায়গায়। কোনো বৃষ্টি বুঝি নাই, আবার বলো। স্যার এটা কি? বৃষ্টির পানির ফোঁটা। স্যার আমরা তো বৃষ্টির ফোঁটাতে রং দিব না, না? হ্যাঁ তো স্যার এটা কি? স্যার বলো। এর মধ্যে তো এই যে ওই ইয়াটা থাকার কথা, এই কাগজ নয়তো তো ফের ভিজে যাবে। স্যার উপর দিয়ে মেঘ দিয়ে দিলে হবে না? মেঘ দিয়ে
তারপর বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, মেঘ দিয়ে বৃষ্টি, আমি সেটা দিচ্ছি। কি হয়েছে, খড় ভিজে যাবে না, খড়ের ঘর বা খড়ের গাদাটা এরকম ভাবেই থাকে, ওটার উপরে তেমন কোনো কিছু দেওয়া হয় না। আষাঢ় মাসে ড্রয়িং ঠিক আছে? এই আনমিউট করে আবার কথা কেন বলছি? মিউট করো, আগে কথাগুলো শুনো, স্যারের কথাটাকে শুনো, পরে তো তোমাদের কথা আমি শুনবো না? দেখো এবার তোমরা যদি এবার একটা ছাতাওয়ালা মানুষ এখানে দিয়ে দাও, স্যার বলো। আমার আমার এটা দেখেন দেখবো। স্যার। দেখাও, সো ফাস্ট। আমি দেখাও বাবা, দেখাও। স্যার এখানে ছাতা কেন? বৃষ্টির দিনে ছাতা থাকবে না? ছাতাটা তো আঁকতে মানে দেরি হয়ে যাচ্ছে, এদিকে কার জানি ড্রয়িং করা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, ও দেখাতে চাচ্ছে, আগে ওর ড্রয়িংটা দেখে দেই। অনেকক্ষণ বলেছো, কোথায় দেখিয়েছো তুমি? হ্যাঁ, কোথায় তোমার ড্রয়িং, কোথায় দেখাও বাবা। স্যার আমি একটা কথা বলতে পারি? বুঝি নাই, আবার বলো। স্যার না, আমি না, একটা কথা বলতে পারি? আবার বলো, আবার বলো, শুনতে পাইনি। স্যার একটা আবার বলো, কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি যে এই প্রথম বাড়িটা যে আঁকলেন না, হ্যাঁ পিছন দিয়ে যে বড় গাছ দেওয়া, সেটার সামনে দিয়ে আমি একটা রাস্তা দিয়েছি, রাস্তার উপরে ছাতা দিয়েছি, কিছু হবে? না না, আমাদের দরকার কি একটা গ্রামের দৃশ্য এবং সেটাকে বর্ষাকালে কিভাবে রূপান্তরিত করতে পারি, সেটাই হচ্ছে বিষয়। দেখো তো, দেখো তো, এখানে যদি আমরা বর্ষা না দেই আর ছাতাটা না দেই, হ্যাঁ, তাহলে কি এটা গ্রামের দৃশ্য হয় নাই? এটা কি গ্রামের দৃশ্য মনে হচ্ছে না? শহরে তো এরকম বাড়ি থাকে না, থাকে? থাকে না। শুধু পার্থক্যটা হচ্ছে আমরা বর্ষার পানির ফোঁটা দিয়ে দিয়েছি আর আমরা একটা ছাতাওয়ালা মানুষ দিয়েছি, তাই তো? তো এখনো ছাতাওয়ালা মানুষটা আমরা দেইনি, বাট দিব। প্রথমে একটা ছাতা ড্র করেছি, তারপর কি করেছি, একটা হাত দিয়েছি, হাতের বাকি অংশ, মাথার বাকি অংশ। এখনো কিন্তু কেউই বর্ষাকাল বলবে না, এটা যে বর্ষাকাল কেউই বলবে না, কারণ এখন আমরা কি করিনি, বৃষ্টির পানি দেইনি। দিয়েছি কি? দেইনি কিন্তু। এবার একটু খেয়াল করে দেখি মানুষটা আমরা কিভাবে আঁকছি। খেয়াল করে দেখো, প্রথমে একটা মাথা দেই বা গোল দেই, প্রথমে একটা গোল, তারপরে এরকম একটা দাঁত, এরকম একটা বক্স, সরি একটু বাঁকা করে দিয়েছিলাম লাইনটা, এরকম একটা বক্স, এইখান থেকে আরেকটা বক্স। এবার পায়ের পাতা,
বাকি অংশ। স্যার আপনি যেটা আছেন সেটা কি আমরাও করব? হ্যাঁ, এই যে আমরা বর্ষাকালের মানুষ দিব না, আর আমি দেখালাম যে আসলে আমরা মানুষের আকৃতি বা মানুষ কিভাবে আঁকতে হয়, কতটুকুর মধ্যে আঁকতে হয়। মানুষের মাথা হচ্ছে একটা গোল দিয়েছি, তারপরে একটা গোল, তারপরে একটা দাগ, তারপরে আমরা একটা বক্স এঁকেছি। দেখো এটা একটা গোল, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, তারপরে একটা পায়ের পাতা নিয়ে দিয়েছি, আর এখান থেকে আমরা হাতটা বের করে দিয়েছি, তাই তো? খেয়াল করেছি? এটুকু আমরা করে রেখেছি বা করে ফেলেছি, আর তো কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। তাই তো? এ পর্যন্ত আমরা সবাই করে রাখবো। এখনো বৃষ্টি পানি দেওয়া দরকার নাই, এখনো বৃষ্টি পানি দেওয়া দরকার নাই। আর ড্র করতে পারছি না। আমরা চেষ্টা করো। হ্যাঁ, তুমি কোনটা ড্র করতে পারছো না? বলো। মানুষটা আমি ড্র করতে পারছি না। আচ্ছা, আবার দেখো, কি নাম তোমার? সুমাইয়া। দেখো লাস্ট পার্ট দেখতে হবে বাবা, একটা গোল দাও, একটা গোল দাও। দিয়েছো? সময় কথা বলো মা। স্যার আর একটা দাগ দাও, এরকম একটা দাগ দাও, ঠিক গোলের এখানে একটা কার্ভ দাগ দাও। দিয়েছি স্যার। এবার এখানেই একটা বক্স আঁকো, যেটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গেল, মোমবাতির মতো। দেখেছো? এই এখন সুমাইয়াকে আমি হেল্প করছি, কেউ কোনো প্রশ্ন বা কোনো কথা বলবো না, ও এটা শেষ করবে, তারপরে তোমরা সবাই। ইয়েস স্যার করেছি। গুড। এরপরে একটা ট্রায়াঙ্গেল, দিয়েছি স্যার। এবার পায়ের পাতা, এখানেও দেখো একটা রিকার, আমরা রিকার লিখি না, বাংলা রিকার, সেই রিকারের মতো দিয়েছি। ইয়েস স্যার দিয়েছি। এবার আরেকটু খেয়াল করব, এখান থেকে একটা বক্স বা একটা হাত, হাতের এই অংশ, হাতের এই অংশ, এই যে এটা দিয়েছো। ইয়েস স্যার। তারপরে আরেকটা অংশ, দিয়েছো। দিয়েছি। এবার এখানে একটা গোল দিলেও হবে, দেখো যে মানুষের হাত মনে হচ্ছে। ইয়েস স্যার। পেরেছো? এবার স্যার গুড। স্যার নিচে একটা নদী দিলে হবে না? নদী দিতে হবে কি জন্য? গ্রামের দৃশ্য মানে নদী থাকতে হবে?
অদ্ভুত 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 কোশ্চেন। তো তুমি যদি তোমার মতো করে আঁকতা বর্ষাকাল, এই যে তোমাদের প্রোগ্রামটা গেল, বর্ষাকালের ছবি জমা দিয়েছিলে? বলো, দিয়েছিলে? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। অ্যাজ ইউজুয়ালি একটা সহজ জিনিসকে তুমি সহজভাবে বানাতে পারো না, নিতে পারো না। তোমার নদী দিতে হবে, তোমার নৌকা দিতে হবে। তুমি এতই যদি বুঝো, এতই যদি করো, তাহলে তুমি তখন কেন হচ্ছে অ্যানসার করো? যখন তোমাকে বারবার নক করা হয়, ফ্লুয়েন্টলি স্বতঃস্ফূর্তভাবে তুমি কেন সামনে আসো? বলো, আসা উচিত না আমাদের? স্যার আমারটা কি হয়েছে? পরে দেখছি। অ্যাজ ইউজুয়ালি এটাকে আমরা কি বলবো? একটা গ্রামের দৃশ্য। বাড়ির কোনায় হয়তোবা কিছু ফুল গাছ থাকে, কিছু লতা গুল্ম গাছ থাকে, থাকে কি না? গ্রামের বাড়ি আমরা গিয়েছি কেউ? Yes, স্যার। এরকম কিছু লতা গুল্ম গাছ থাকে। আমি গ্রামে প্রতি বছরই যাই স্যার। বাহ, খুব সুন্দর। এরকম কিছু লতা গুল্ম গাছ থাকে। এবং একটা বাড়ির সামনে দিয়ে হয়তো এভাবে হেঁটে যেতে হয় আমাদের আরেকটা বাড়িতে, তাই না? তাই না? যেতে হয়। স্যার আমারটা কি হয়েছে? তো স্যার পরে দেখছি, পরে দেখছি। এবার ঠিক এই দৃশ্যটা বা এই দৃশ্যতেই তোমরা যদি বর্ষার পানিটা রেখে দাও, তাহলে দেখো এটা বর্ষাকাল হয়ে গেল। আবার যদি তোমরা রোদ দিয়ে দাও, তাহলে এটা একটা সাধারণ গ্রামের দৃশ্য বা সকাল। হ্যাঁ, গ্রীষ্মকাল। এর মধ্যে যদি তোমরা আবার এখানে একটা মানুষ এঁকে, চুলা এঁকে, খেজুরের হাড়ি বা ভাড় রেখে দাও, তাহলে মনে হবে এটা শীতকাল। শুধু এই মানুষটার মাথায় তখন ছাতা দিব না, তাই না? ব্যাপারটা এভাবেই চিন্তা করতে হয়। আমাদের যে ক্রিয়েটিভিটির জায়গা, আমরা যেটাকে বলছি যে সৃজনশীল চিন্তা, সে সৃজনশীল চিন্তা এভাবেই করতে হয় যে আমি একটা জিনিস মেক করতে পারি, সেটাকে আমি নতুন কি মাত্রা দিতে পারবো। এটা আমাদের প্রত্যেকে চিন্তার জায়গা, আমরা চিন্তা করতে পারি। যে একজন আমাকে বললে, স্যার আমি কি এখানে নতুন স্যার আমারটা দিতে কি পারি? হয়েছে? এই পরে দেখতেছি তোমারটা হয়েছে, তোমারটা হয়েছে। এক গান শুরু করছে, থামো। অদ্ভুত। অল টাইম ক্যামেরা বন্ধ করে রেখে এখন হচ্ছে একটু ক্যামেরা ওপেন করে, স্যার আমারটা হয়েছে, আমারটা হয়েছে। ক্লাসে আগে শুনো কি বলি। তো আমাদের জায়গা হচ্ছে এটা সৃজনশীল জায়গা। এখানে পৃথিবীর সব জায়গায় সবকিছু আছে। এই যে সিম্পলি একটা গ্রামের দৃশ্য আছে, এটাকে আমরা কত সহজে শীতকালের দৃশ্য বানাতে পারি। আবার এই গ্রামের দৃশ্যের সাথে সাথে আমরা কিভাবে শহরের দৃশ্য বানিয়ে ফেলতে পারি, কিভাবে একই দৃশ্যের মধ্যে আরেকটা বিষয় আমরা আনতে পারি, এই বিষয়গুলোই আমাদের সৃজনশীল জায়গা। এটাকেই আমরা কিভাবে বসন্ত বানাতে পারি, তাই না? এই যে একটা মানুষ এঁকেছি, এই মানুষটাকেই আমরা কতভাবে ব্যবহার করে সেটাকে একটা জায়গায় নিতে পারি। এটাই আমাদের সৃজনশীল জায়গা, সৃজনশীল চিন্তার জায়গা। এবার কি আমার কথাটা সবাই বুঝতে পেরেছি যে আসলে সৃজনশীল ব্যাপারটা কি? আমরা সবাই বলি যে সৃজনশীল চিন্তা, যে একটা জিনিস দিয়ে, একটা জিনিস থেকে আমি আরেকটা জিনিসে চলে যাব এবং ওই জিনিসটাকে বেস রেখে, সেটাই হলো আমাদের সৃজনশীল চিন্তার জায়গা। এখন কেউ যদি চাও তাহলে তার মতো করে সৃজনশীল হও। সৃজনশীল জায়গাটা প্রত্যেকের নিজের, সে তার মতো করে হয়। ক্লাস টাইম শেষ, অনেক বেজে গেছে। অনেক বেজে গিয়েছে। ওকে, নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে আমি সবারই ড্রয়িং দেখব এবং দেখতে চাই যে কে কত সুন্দরভাবে এই বর্ষাকালের দৃশ্য এঁকেছে। শুধু যে এটা আঁকতে হবে তা কিন্তু না, শুধু যে এটা আঁকতে হবে তা কিন্তু না, ঠিক আছে?
তোমরা তোমাদের মতো করে গ্রামের দৃশ্য থেকে কিভাবে বর্ষাকালে স্যার আসবে আমরা বা কি বর্ষাকাল উপরে আসবে সেটা বৃষ্টি দিয়ে দেখবো। দিতে পারবো? হ্যাঁ, তা না হলে তো বৃষ্টিকাল মনে হবে না, এটা বর্ষাকাল মনে হবে উপরে বৃষ্টি না দিলে। আমারটা হয়ে গিয়েছে ওকে, স্যার দেখবো। আজ নেক্সট ক্লাসে আমরা সবাই আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু ওকে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার